বং দর্পণ, বিনোদন সবার জন্য। and arts এর পক্ষ থেকে আমি পৌলমী আজকের এক্সিবিশনের উপস্থাপনায়। The name of this exhibition, Hues and Harmony। রয়েছে প্রচুর নামি দামি চিত্রশিল্পীদের উপস্থিতিতে আজকে এই এক্সিবিশন শুরু হচ্ছে। কিছুদিন আগে ওয়ার্কশপ হয়েছিল, তার ওয়ার্কশপের ওয়ার্ক এবং প্রত্যেক শিল্পীদের নিজস্ব ধারণার কিছু কাজ দিয়ে আজকের এক্সিবিশনের আমাদের দেওয়াল সেজে উঠেছে এবং তাই দিয়েই আজকের এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠান। চিত্র প্রদর্শনী শুধু ক্যানভাস বা রং নয়, শিল্পীর অনুভব, দক্ষতা এবং সৃজনশীলতার সংলাপ। আমাদের বিশেষ অতিথি এখনো বোধহয় আরেকজন এসে পৌঁছাননি, শিলাজিৎ, প্রখ্যাত গায়ক এবং সুরকার। আমরা ওয়েট করছি তার জন্যই। ইতিমধ্যে আমাদের প্রোগ্রামও চলতে থাকুক। শ্রদ্ধেয় শিল্পী রামকুমার মান্না, ভাস্কর, বিশিষ্ট গুণী মানুষ, যার সৃষ্টিতে ধরা পড়েছে গভীর সৌন্দর্য, উপস্থিত আছেন। আমরা কি অয়ন কোথায়? আমরা কি বরণ করে নেব অতিথিদের? আমাদের অতিথির মধ্যেই উপস্থিত হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শিলাজিৎ, যার গান শুনে আমাদের বেড়ে ওঠা। এখনো বোধহয় তাকে দেখে সেই সুরগুলো কানের মধ্যে কিছু কিছু বাজতে শুরু করব। আমরা বরণ করে নিই বিশিষ্ট অতিথিদের। বরণ বিশিষ্ট অতিথিদের বরণ করে নিচ্ছে আজকের এক্সিবিশনের কিউরেটর আমাদের অতিথির হাতে স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন। পরবর্তী পর্যায়ে ফ্যানগুলো এদিকে মুখটা প্রদর্শনীর তথ্য। এই প্রদর্শনী শুরু হচ্ছে আজকে অর্থাৎ 27শে জুলাই, চলবে আগামী 3রা আগস্ট পর্যন্ত। প্রতিদিন 3টে থেকে রাত 8টা পর্যন্ত, দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে আপনাদের জন্য। নির্বাচিত শিল্পীদের পরিচিতি সংক্ষেপে। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বিশিষ্ট কন্টেম্পোরারি বিশিষ্ট আর্টিস্টরা,
চট্টোপাধ্যায়, যা খুবই কানে ধরা পড়ে মাটির গল্প আর মানুষের প্রাণ। শ্রী বিশ্বজিৎ সাহা, যার ছবিতে আভা আর ছায়া খেলে যায় গভীর আবেগের চাপে। শ্রী শ্যামল মুখার্জি, কন্টেম্পোরারি সংমিশ্রণে গড়ে তোলা এক নতুন ভাবনার জগৎ। শ্রী ললিত মাইতি, ভাষাকে রঙে রঙে প্রকাশ করেন। শ্রী পবিত্র সাহা, যার চিত্রভাষা অথচ গভীরভাবে সংবেদনশীল। শ্রী স্বপন সরকার, যার কাজ জুড়ে ঐতিহাসিক জীবনের মর্মর, তাদের আনন্দ এবং বেদনার প্রতিচ্ছবি। শ্রী মিহির দয়াল, যার সূক্ষ্ম মানসিক অবস্থা এবং অভিজ্ঞতা। মালিকরা বোধহয় উপস্থিত ছিলেন, সাহসী রং সাহসী রং আর তীক্ষ্ণ রেখার মধ্যে দিয়ে তিনি তার নিজস্বতাকে তুলির টানে তুলে ধরেছেন ক্যানভাসে তার দৃষ্টিভঙ্গিতে। শ্রী গৌতম সরকার, যিনি শিল্পের মাধ্যমে সময়কে ধরে রাখেন এবং এক অনন্য মুহূর্ত সৃষ্টি করেন। তেমনি তরুণ প্রজন্মের প্রতিনিধি, যার ভাবনা ও দৃষ্টিভঙ্গি আমাদের ভবিষ্যতের শিল্পধারার আভাস দেয়। এই প্রতিভাবান শিল্পীদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। তাদের শিল্পকর্ম যেন আপনাদের প্রত্যেকটি দর্শনার্থী মনে ছাপ ফেলে যায়। সকল শিল্পীর তরফ থেকে এবং ইন্দ্রবন ড্রিম অ্যান্ড আর্টস গ্যালারির পক্ষ থেকে প্রদর্শনীতে আপনাদের সাদর আমন্ত্রণ রইল। গ্যালারি এক্সিবিশন শুরু হচ্ছে 27শে জুলাই, অর্থাৎ আজ থেকে, চলবে 3রা আগস্ট পর্যন্ত। আমরা মনে করিয়ে দিই, গ্যালারি খোলা থাকবে দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। থেকে সামান্য কিছু আমাদের বিশিষ্ট অতিথিদের হাতে প্রথমে শিলাচিন্তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এক মিনিট আমরাটাকে একটু সরা বলছে। হ্যাঁ, দাঁড়ান। বক্তব্যটা বিশেষ কিছু নেই, সবার ছবিগুলো দেখবো যতটুকু সময় পাচ্ছি। আর আমি একটুখানি যৌতুক লাগছে আমার, হচ্ছে আমি না মানে খুব কমে জীবনে প্রাইজ নিয়েছি বা দিয়েছি, ফলত এটা অস্বস্তি লাগছিল, মানে কি করবো না, নমস্কার করছেন বলো, আমি নমস্কার করবো বলো, আমাকে কোথায় দিয়েছে আমি জানছিলাম তখন না অনেকগুলো কিছু দিয়েছে, এত বেশি দেওয়া উচিত না। কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আমার এদেরকে নিয়ে চিন্তা এবং সেটা খুব স্বার্থপর আসলে। তো যে এদেরকে যদি বস করা যায় তাহলে আর কিছু বেঁচে থাকা যাবে, আমি না পেলে আমার বংশধর যদি থাকে তারা করে খাবে, এইগুলো কিছু নাই। এরা বোধহয় জেন্সি পড়ে নাকি জেন্সির পরেরটা হবে, আমরা ছবিগুলো দেখি সবাই। আর প্রত্যেককে মেমেন্টো পিছিয়ে থেকে আমার আইডিয়া এলো, আমি ইস্তাকে বলবো যে প্রত্যেককে যে মেমেন্টো দিচ্ছ, মেমেন্টো শুড বি এক্সচেঞ্জ অফ যদি পোর্ট্রেটস হয়, যে তুমি ওনার একটা ছবি দিন, উনি ওনার একটা ছবি দিন,
ডেটটা আই থিঙ্ক ওটা আরো ইন্টারেস্টিং একটা সেটা সম্বন্ধে তোমার ডেটটা খুব মেমোরেবল আছে আমার জাস্ট এই সিরাজের সাথে আমরা এই যে আর্টিস্টটার ছবিটা নাম তার ছোট পেন্টিং আমার মানে কি হলো তাহলে আমাদের এতগুলো যে আপনারা আর্টিস্ট মনে রাখবেন এতগুলো আর্টিস্টের কাছে কাজ এসেছিল না ওগুলো পেন্টিং সত্যি এক বছর 2 বছর সো এইটা আর কি আমার নিজের ক্ষেত্রে বলবো আমাকে এখানে ডাকা মানে আমি একটুখানি অংশের মধ্যে বকা যেতাম কারণ আমি আমার কোনো অ্যাকচুয়ালি আমার কোনো কিছুতেই সেরকমভাবে নেই প্রথাগত গান কোনো কিছুতেই নেই গানেও নেই ছবি আঁকাতে তো কোনো চান্সই নেই আমি নিজেকে বলে তো আমি বুঝি আমি রং করতে খুব ভালোবাসি বলে আমি রং করি ভালো লাগলে থামতে পারি কারণ রং তো নানা রঙের ওপর নানা রঙের একের উপর চলতে থাকে আমার নানা রকম জিনিস থামতে পারি না এটা আমার হয় কারণ এটা ক্যানভাসে আঁকতে শুরু করি 10 থেকে 12 বছর আগে আমার ক্যানভাসে এখনো প্রোডাক্ট চলছে আমার ওইটাকে একটু ভুলটাকে ঠিক করতে গিয়ে ছবিটাই আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে ভেবেছিলাম একটা মহিলার ছবি আমার বউ দেখলাম না যোদ্ধা হবে না ছিল অনেক 12-14 বছর ধরে পরে এবং জীবনটাও প্রথাগতভাবে শিখি সেটাও একটা চাপে এটার সঙ্গে ডাকলে আমার খুব ভালো লাগে আমার ছবি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থায় আমি পৌঁছাইনি যেখানে আমার ক্ষমতা আছে ছবি কেনা এটা আমার নিজের মনে হয় আমার দুর্বলতা বা যে কোনো আমার স্থিতি আমার অবস্থানটাই বলছে আমার যেখানে আমি একটা জায়গায় এক্সিবিশনে গেলে আমি ছবিগুলো দেখছি ভালো লাগছে কিন্তু হ্যাঁ ছবিটা কিনবো আমি এটা কিনে নিজে যেটা খুব দরকার আমাদের শিল্পীদের সবার জন্য সেটা আমি নই এবার আমি বুঝতে পারি না আমার মধ্যে খুব সন্দেহ হয় যে এত ছবি যাচ্ছে কোথায় মনে হয় তারপরেও ওই বিশ্বাসী ফিরে আসি কারণ প্রধান কথা আছে আমি নিচ্ছি না বলে কেউ নিচ্ছে না তার কি মানে মানে না ম্যাক্সিমাম আমাদের স্টুডিওতেই পড়ে আছে হ্যাঁ ম্যাক্সিমাম আমাদের স্টুডিওতেই পড়ে থাকে তো এটা একটা আমাকে জ্বালায় আমার মনে হয় আমি কবে আমি জাস্ট ওয়েটিং ফর কবে আমি একটা ক্ষমতা যখন আমাকে হয় ছবিটা আমাকে এরকম ভাবে টানবে যে আমার মনে হবে না আমাকে প্রসেস করতে হবেই অথবা আমার অ্যাফোর্ডেবিলিটি এমন থাকবে যে আমি একটা বেঞ্চি পুরোনো ছবির দিকে তাকিয়ে বলতে পারবো যে দাম আছে জিজ্ঞেস করতে পারবো কিন্তু সত্যি আমি বুঝলাম যে শিল্পকে মুখে হয়তো অনেক মজার দিতে পারি যেটা দিলে কি হলো সভ্যতা সেটা সবসময় হয়ে ওঠে এটাই আর কি বুঝি না কিছু না ছবিগুলো দেখছি একটা ওদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সব করা ছবি তারা বেরিয়ে যাবে আর ভয়কে আমি বলছি এমন একজন মানুষকে থেকে তা আজকের এই কিছুক্ষণের জন্য নিজের সন্ধান আমার কাছে একটা প্রাপ্তি আর এত আর্টিস্টের সাথে আজকে যে আমি মিলেছি অনেক এসেছি মানে এখনকার সমবয়সী বা আমার থেকে হয়তো বয়সা করেছে তাদের সাথে যে আমি আজকে এসে কথা বললাম বা দেখলাম বা তারা আমার সেখানে আমি সত্যিই খুব ভালো এটা আমার মধ্যে থাকবে আর কাজ নিয়ে তো আমি আর আমি নিজেও জানি না তোমার ভুল করে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে অনেক পাকিস্তান হয়তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো কারণ আজকে এই সময়টা বলার দরকার নেই আমার নিজের খুবই গাছ পছন্দ ঠিক আছে তাই জন্য এই গাছগুলো সম্বন্ধে একটু বলে দিই এগুলো এর নাম হচ্ছে ডরসিনা ফোডিটা এটা আফ্রিকার গাছ এর কোডেক্সটা খুব সুন্দর দেখতে হয় ওটা আস্তে আস্তে বড় হয় বল মতো হয় বল নয় এটা মানে এটা এরকম সুন্দর একটা এরকম টেম্পল টাইপের দেখতে হয় চারদিকে এবং এর খুব হার্ডি গাছ
এবং মজার কাজ। সুন্দর। আমার গ্রামের বাড়িতে একটা আছে ওরকম, আমার বাড়িতে বাল্ব টাইপের তৈরি হয়, সেটা থেকে এরকম গাড়িগুলো আমার দেখা কত ভালো বাড়ি কোথাও দেখিনি। না ওনার যা বাড়ি মানে দেখে মনে হয় একটা মিউজিয়ামেই এসে গেছি বাড়িটা এসে মনে হয়। এটা অয়নটা যেটা কালচারে উনি খুব নাম করা কিন্তু কালচার কালচারে হচ্ছে পুরো মনে হয় একটা মিউজিয়ামে বসে রয়েছে, মানে মনটাই ভালো হয়ে যায় ওনার বাড়ি গিয়ে দেখে। মাটির মানুষ মাটির চক। মানে অপূর্ব এই বাড়ি। জায়গাটাও খুব ভালো হলো, এটা ছোট্ট একটা জায়গা তোমরা গ্যালারি করলে, এটা এখানে তো এরকম আশেপাশে কোথাও এরকম ছিল না, ছোট্ট কোজি, মানে কোনো আর্টিস্ট যদি চান একা একটা কোনো এক্সিবিশন বা একটা এক্সিবিশন ছোটো করেই করলো, কিন্তু চান্স আমাদের এখানে তো খুব বেশি গ্যালারিতে নেই, খুব ভালো। আমি তো ছবিগুলো দেখে এবার পালা, না, এবার ছবি আরেকটু বাকি আছে। আরও বাকি আছে। এবার এটা মিষ্টি মুখ। এটা হচ্ছে মিষ্টি মুখ। তারপরে একটা কাজ আছে একটু প্লিজ, এটা আমাদের ক্যাটালগ, হ্যাঁ। এইটা দেখবে দাদা। আর এটা নিয়ে আমরা একটু সবাই মিলে ছবি তুলবো। হ্যাঁ, sure. একদম দেওয়া যাবে। এই নীল দু হাতে স্ট্রেচ ইট আর উল্টো করে এরকম ওকে আমাদের ইভেন্ট স্টার্ট ঢুকছে পালকিতে চেপে এবং উঠে পাচ্ছে ওয়াও করে উঠে পাচ্ছে কিশোর করে আমার ছোটকাল গেছিল শো দেখতে, কিন্তু তখন সুপ্রকাশ গড়গড়ি বলে একটি ভদ্রলোক ছিলেন, উনি অনুষ্ঠান আয়োজন করতে বড় আয়োজক ছিলেন। তো উনি গান গাইছেন, আর কিশোর কুমার গান গাইতে গিয়ে প্রথম গানটা গাইছে আমার, এরকম কোনো গান ধরে খেয়েছে আমার, এ বেরোচ্ছে না, আবার চিৎকার করছে, আবার উনি গাইতে যাচ্ছেন তখন ভালোবাসা, কি হচ্ছে না, এবার সুপ্রকাশ গড়গড়ি সবাই চিন্তা করে দেয় কি বলে মাইকের দোষ, সাউন্ডের দোষ, এসব বলে যাচ্ছেন লোকে। কিশোর কুমার সুপ্রকাশ গড়গড়ির দিকে এবার তাকিয়ে বলে আসলে সিলভার টনি পড়েনি তো পুরো গলাটা বেরোচ্ছে না, আর সুপ্রকাশ গড়গড়ি তখন ব্রিফকেস তুলে দেখাচ্ছে না পেমেন্ট হয়ে গেছে আমার গুরুদেব তো এদের থেকে শেখার কথা বলে। এখানে সুপ্রকাশ গড়গড়ি কি সুপ্রকাশ গড়গড়ি কন্ট্যাক্ট নেই তো, আমাকে জ্বালিয়ে দিলে যে ফোন করে, ও মিনিটে মিনিটে ফোন করছে, তাহলে আমি ভেবেছিলাম পরে একদিন আসবো, না এবার দেখলাম অনেক এসে গেছে সবাই, আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আসছে, আর একজন তো বোধহয় একটু তাদের ফোন করবে বিছানা চলে এসছে দাঁড়িয়ে আছে, তাহলে আমি না ছট করে বেরিয়ে আমি ছবিগুলো পরে একদিন দেখবো শান্তিতে এসে। না না গ্যালারিতে এসে আমি খুব খুশি, আর এখানে আজকে এসে আমি আমার খুব পুরনো দিনের অনেক বন্ধু বান্ধবের সাথে আমার দেখা হলো, সেটাও আমার একটা মানে বিরাট পাওনা। আর সবার সাথে যে একই পরিবারের মতো সব বন্ধুরা আজকে এসেছি, সেটাই আমার কাছে একটা বড় মানে কি বলে আমার একটা অভিজ্ঞতা জীবনের, এটা সবসময় আমি পাই না, যেটা আমি আজকে পেয়েছি। আর এই এক্সিবিশন যেটা হচ্ছে, যার জন্য আমাকে অয়ন গেস্ট হিসাবেই ডেকেছে, এখানে আমার যেটা বলার হচ্ছে আমি গেস্ট নয়, আমি আমার এই আর্টিস্ট বন্ধুদের সাথে মানে একই পরিবারের আমরা সব ভাইয়ের মতো আর কি।
তো এখানে ছবি নিয়ে বা গেস্ট হিসাবে ওইরকম বলাটা আমার কাছে মনে হয় খুবই অপরাধ। আমি সেটা চাই না। আর আমার খুব ভালো লেগেছে আজকে এই সময়টা এসে। ব্যাস। আজকে আমাদের এই ইন্দোবঙ্গ গ্যালারিতে এক্সিবিশন, এই এক্সিবিশন শুধুই নয় যে এখানে 10 জন আর্টিস্টকে নিয়ে একটা আর্ট ওয়ার্কশপ করা হয়েছিল। সেখানে আমাদের মধ্যে সিনিয়র এবং জুনিয়র কিছু আর্টিস্টরা মিলে একসাথে একটা ওয়ার্কশপ হয়েছে। সেই ওয়ার্কশপের জন্য আমরা ভীষণভাবে ভালো লাগছে যে এই ইন্দোবঙ্গের তিস্তা এবং এরা ভীষণভাবে আমাদের সাথে যোগসূত্রটা এত ভালো, যার ফলে আমাদের এই গ্যালারিতে ভীষণ ওয়ার্কশপের করতে সবার খুব ভালো লেগেছে। এবং আরও একটা ছবি, ওয়ার্কশপের ছবি এবং আমাদের স্টুডিওর একটা থেকে একটা ওয়ার্কশপের ছবি আনা হয়েছে। সেই দুটো ছবি দিয়ে এই 10 জন শিল্পীর একটা এক্সিবিশন। এই এক্সিবিশন মানে দেখতে সবার আসলে ভালো হয় এবং এই এক্সিবিশনে এখানে সবাই আসে। এবং যেহেতু গ্যালারিটা একটু ভেতরে, সেটা আমাদের এই গ্যালারিতে এক্সিবিশনগুলো বারবার করা হচ্ছে যেন সবার সমক্ষে যেন গ্যালারিতে সবাই আসতে পারে। তার জন্যই কিন্তু এই উদ্দেশ্য ওয়ার্কশপ কাম এক্সিবিশন। তো সেখানে আশা করি আগামী দিনে আরও বড় কিছু হবে। তো এইটুকুনি বলে এটাই আমার আশা যে এই গ্যালারি সবার সমক্ষে যাক, এটাই আমাদের আশা। আমার চমৎকার লাগছে এখানে এই অঞ্চলে এরকম কোনো গ্যালারিই নেই, কিন্তু খুব ছোট্ট জায়গাতেও খুব সুন্দরভাবে ছিমছাম প্রায় মাঝারি সাইজেরই ক্যানভাস, 4টে 2টো 6টা 4টে 8টা 6টা 12 প্রায় 20টা ক্যানভাস ডিসপ্লে করার মতো জায়গা আছে। এর থেকে বড় একটু ছবি দরকার পড়লে সেটাও ডিসপ্লে করা যাবে। আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে এরকম ধরনের গ্যালারির খুব দরকার, যারা অনেকেই ছবি আঁকেন কিন্তু রেগুলারলি বিভিন্ন, এখানে তো গ্যালারি আমি সেইভাবে আমরাই খুব কম জানি, প্রাইভেট গ্যালারি কোথায় আছে না আছে, 1টা 2টো ছাড়া। আর ছবি সম্বন্ধে এমনিতেই আমাদের অ্যাওয়ারনেস খুব কম। তো সেখানে যদি এরকম জায়গায় ছোট করে ডিসপ্লে হয় এবং আর্টিস্টরা সোলো এক্সিবিশন করেন তাদের টাইম নিয়ে, আমার মনে হয় সেটা তাদের পক্ষে অতটা এক্সপেন্সিভও হবে না, ছোট্ট জায়গায় করতে পারবেন এবং একটা অ্যাটলিস্ট একটা এক্সিবিট করা যাবে লোকের দেখতে। সেটা আমার এই ইন্দোবঙ্গের এটা স্টুডিওটা দেখে মনে হচ্ছে। এখন প্রায় আজকে কতজন পেন্টার প্রায় তারা ডিসপ্লে করছেন, 10 জন পেন্টার 2টো করে ছবি তারা করছেন। এবার আমরা 2টো ছবি দেখে তার চরিত্রটা বুঝতে পারছি, ছবির ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারছি, তখন হচ্ছে আরও কি ছবি আছে, তো সেটা এবার হয়তো করা সম্ভব। 10 জনের হয়তো একটা করে সোলো করলেন এবং যত লোক একটু জানবে, আসতে পারবে, তত আমার মনে হয় একটা ভালো জয়েন্ট হবে। ছোটো জায়গাতেই সব কিছু করতে হবে। এখানে একটা চায়ের বন্দোবস্ত করতে হবে, সুন্দর হলে চাও খেতে পারবে, ছবি দেখবে, নিজেই চা করে নিজেই খাবে। আমি বলছি হ্যাঁ টকে আজ না, হ্যাঁ আমি আজকে বলে বলছি না, মানে এখানটাতেই হয়তো আমি জানি না, মানে একটা ছোট্ট এমন অ্যারেঞ্জমেন্ট করলে যে যারা এসছে তারা নিজেরা চাটা তৈরি করে খেয়ে নেবে, মানে এরকম বলছি আর কি। যে হ্যাঁ হয়তো টি ব্যাগ দেওয়া রইলো, কি একটা সুন্দর একটা জার, একটা একটু ইলেকট্রিক্যাল জারগুলো পাওয়া যায়, রুল করে গরম জল নিজেই দেখলো, একটু চা পাতা ফেললো করে দিয়ে দিল, পয়সাটাও দিয়ে দিল। হ্যাঁ এটা না হলে হবে না স্যার, আমি বলছি সেটাই, আমি নতুন কিছু কথা বলছি, এটা না হলে হবে না। আমাদের জায়গা একটু বড় থাকলে অন্যভাবে ভাবতে পারতেন, কিন্তু ছোটো জায়গাতে তাই করতে হবে। কটা লোক এক্সিবিশন দেখতে আসবে, খুব তিনি তো দেখে মন দিয়ে ছবিগুলো দেখতে, একটা যদি সত্যিই ছবি দেখতে আসে না কেউ, তাহলে তো তার একটা ছবির সামনে অ্যাটলিস্ট 2-3 মিনিট দাঁড়ানো তো দাঁড়াবেনি, আবার হয়তো একটা ছবি দেখে এসে আবার ফিরে আসবেন ছবিটার কাছে। এভাবেই তো ছবিটা দেখা হবে, তো তাকে তো 1/2 ঘন্টা 45 মিনিট সেই সময়টা আসবে, সেই সময়টার জন্যে খুব বেশি 2-3টে লোক হয়তো থাকবে, তাদের কাছে এটা চা খেতে পারবে না, 10 টাকা দিয়েই খান, নো লাভ নো লোকসানই হোক, কিন্তু হোক, এটাই বলছি। এরকম আরও কিছু জিনিসপত্র হলে ভালো হয়, জায়গা বেশি হলে ভালো, বাট স্টিল দিস ইজ গ্রেট যেরকম হয়েছে।
এটা খুব আনন্দের কথা যে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এখন ছোটোখাটো নানান রকম এক্সিবিশন হল সৃষ্টি হচ্ছে। এটা আর্টিস্টদের পক্ষে খুব শুভ। আর এই ইন্দোবং গ্যালারি এটাও নতুন, এটা রয়েছে পিয়ারলেস হসপিটালের কাছাকাছি জায়গায়। তো এটাও সম্পূর্ণ নতুন একটা গ্যালারি, ছোট্ট, খুব কোজি এবং খুব শিল্পসম্মত, রুচিসম্মত একটা পরিবেশে তৈরি। তো এখানকার যারা মালিক অয়ন পাইন এবং তার স্ত্রী, তারা ভীষণ আন্তরিক। এখানে আমাদের একটা ওয়ার্কশপ করা হয়েছিল 10 জন আর্টিস্টের, 10 জন পেন্টিং করেছিলাম আমরা। আর তাছাড়াও বাড়ি থেকে একটা এক্সট্রা ছবি, মানে আমাদের এই ওয়ার্কশপের পেন্টিংটা আর একটা এক্সট্রা ছবি দিয়ে 10 জনের 20টা ছবি দিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। আজকে এটা ওপেন হয়েছে 27শে জুলাই, এটা 3রা আগস্ট পর্যন্ত চলবে। এটা খুব ভালো লাগছে, এখানে অনেক মানুষ এসছেন। একটু আগে রামকুমার মান্না ছিলেন, শিলাজিৎ এসছিলেন। এরা ভীষণ আন্তরিক মানুষ এবং খুব গভীর বোধ সম্পন্ন মানুষ। তারা এলেন, তারা মাতিয়ে দিয়ে গেলেন। এখানে আমরা এখন শিল্পীরা রয়েছি এবং কিছু দর্শকও আছেন। আমার খুব ভালো লাগছে এবং আমার মনে হয় এই ধরনের যদি শিল্পের প্রয়াস থাকে, যে প্রচার এবং প্রসারের জন্য যে প্রয়াস এরা নিয়েছে, এরকম প্রয়াস যদি আরও বাড়ে তাহলে আমাদের এই একটা দর্শক তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে শিল্পের ক্রেতাও তৈরি হবে। অনেক মানুষ আছেন যারা অনেক রকমের খরচা করেন এবং তাদের নানান রকম বিলাস ব্যাসন থাকে, বড় টিভি, ক্যামেরা, তাদের ঘরে বড় ফ্রিজ, এসি, সব কিছু আছে। ছবি অনেকে কেনেন না বা কিনতে ভয় পান, আমি জানি না কেন, ভাবেন হয়তো অনেক দাম বা কিছু। তো আমি বলবো যে সবাই আসুন, এক্সিবিশন দেখুন, ছবি পছন্দ করুন। ছবির যে সবসময় বিরাট দাম হয় তা নয়। আমি তো ব্যক্তিগতভাবে আমি খুব বিরাট দামের পক্ষপাতী নই, কেন একটা ছবি যদি একটা মানুষ নিয়ে যায়, সেই শিল্পীর থেকেও বেশি যত্নে তার ছবিকে রাখবে এবং শিল্পেরও আরও দুটো ছবি আঁকার রেস্টও তৈরি হবে, উৎসাহ পাবে। এটা খুব দরকার, ছবির বাজার তৈরি হওয়া দরকার এবং ছবিটা আপনার ঘরে রাখলে আপনার সুরুচির পরিচায়কও হবে সেই ছবি। তো সেই জন্যে আমি বলবো যে এই ধরনের গ্যালারি খুব ভালো, উৎসাহব্যঞ্জক আমাদের আর্টিস্টদের জন্যে। আপনারা সবাই আসুন, এই এক্সিবিশন দেখুন, এরকম নিয়মিত ছবি দেখুন আর ছবি সংগ্রহ করার চেষ্টা করুন। খুব বেশি দামে না কিনলেও ছোট ছবি বাড়িতে একটা রাখুন, দেখবেন ছবি আপনার সুখে দুঃখে আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে সমবেদনা জানাবে, আপনাকে ভালোবাসতে শেখাবে। তাই ছবি মনকে প্রসারিত করে। আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা কামনা করছি। আমার খুব ভালো লাগছে এই সুন্দর গ্যালারিতে এসে। আপনারাও এই আনন্দের অংশীদার হন, এটাই চাইব। ধন্যবাদ। গ্যালারিটা এটা একটা ওয়ার্কশপ হয়েছিল 10 জন আর্টিস্টদের নিয়ে, তার মধ্যে আমি একদিন ছিলাম। তো আজকে এটা ওপেনিং হলো, আমরা দুটো করে কাজ দিয়েছি প্রত্যেকেই।
সেটা ওপেনিং সেরেমনিটা খুবই ভালো হয়েছে। এখানে অয়ন বা তিস্তা এরা খুব অর্গানাইজার হিসেবে ভীষণ আমাদের সঙ্গে কোঅপারেট করেছে, বা গ্যালারিটা আমরাও কোঅপারেট অবশ্যই করেছি। সেই হিসেবে প্রত্যেকের কাজ আলাদা, প্রত্যেকে তার নিজস্ব ভঙ্গিতে তারা কাজ করেছে, আমরাও করেছি সবাই মিলেই। তেমনি সম্মিলিতভাবে এই এক্সিবিশনটা আরও বড় হোক এবং এই গ্যালারিটা আরও বড় হোক, আরও আর্টিস্টরা আসুক কাজ করতে, এবং সেটা আমি চাইবো এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। গ্রামে সাধারণত ছোটো ছোটো গ্যালারিগুলো খুব একটা হয় না, কিন্তু ইনি যে অয়ন বা তিস্তা দুজনে মিলে যে গ্যালারিটা করেছে এটা ধন্যবাদ দিতে হয়। এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিলাম। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলায় এই ইন্দো-বঙ্গ গ্যালারির ওদের এই এক্সিবিশনের ওপেনিংয়ে এসেছি আমি। আমার দুটো কাজ আছে এখানে। এই কাজগুলোর মধ্যে একটি কাজ আমরা 2 তারিখ করেছিলাম। এখানে একটা একদিনের ওয়ার্কশপ মতো হয়েছিল, সেখানে আমরা সবাই এসেছিলাম, 10 জন শিল্পী ছিলাম। 10 জন শিল্পী মিলে একদিনে একটা করে সবাই মিলে আমরা কাজ করেছি। আর একটা কাজ আমাদের স্টুডিও কাজ দিয়ে এখানে উদ্বোধন হলো। খুবই ভালো হয়েছে, সবাই এসছেন এবং আনন্দ করে উদ্বোধন করেছেন, খুবই ভালো লেগেছে। আমি চাই এই গ্যালারির আরও উন্নতি হোক এবং ভবিষ্যতে আরও প্রদর্শনী হোক, এবং সবার যত ইয়াং জেনারেশন আছে তাদের আরও এই গ্যালারি কাজে লাগুক। আজকে আমাদের যে শোটা শুরু হলো, সেই শোর মূল হচ্ছে ইন্দো-বঙ্গ আর্ট ড্রিমস। তাই ওনাদেরই উদ্যোগে, বিশেষ করে তিস্তা এবং অয়ন দুজনের উদ্যোগে আমরা এখানকার যে শিল্প কর্মশালা হয়েছিল ওটা আমরা অংশগ্রহণ করেছিলাম। এটা আমাদের এই জুলাই মাসেই। এবং তারপরে আমাদের কর্মশালার যে কাজগুলো, আমরা সব মিলে 10 জন আর্টিস্ট ছিলাম, সেই কর্মশালার কাজগুলো আর প্রত্যেকের একটা করে স্টুডিওর কাজ দিয়ে আজকে শোটা শুরু হলো। এই শোটা চলবে আজকে 27শে জুলাই থেকে 3rd আগস্ট পর্যন্ত এটা চলবে। এবং এর মানে এই শোয়ের বা এই যে কর্মশালার যে উদ্যোক্তাটা, মানে যারা উদ্যোক্তা, তাদেরকে আমি এই জন্য এতটাই ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু বহু আর্টিস্টদের কেরিয়ারে বহু রকমভাবে হেল্প করছে, যাতে আর্টিস্টরা যাতে আরও উপরে উঠতে পারে এবং নিজেদের কাজকে মানে আরও ভালো জায়গায় তুলে ধরতে পারে এবং তাদের চিন্তাভাবনাকে আরও যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এটা কিন্তু এই আর্ট গ্যালারির একটা বিরাট একটা উদ্যোগ। সেই উদ্যোগে আমরা সামিল হতে পেরে আমরা কিন্তু গর্বিত। আর আমরা এই 10 জন আমাদের নিজেদের মনের ভাবনাকে ক্যানভাসের পেপারে আমরা সেটাকে পরিস্ফুট করার চেষ্টা করেছি। তা আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী রামকুমার মান্না এসেছিলেন, বিশিষ্ট সঙ্গীতকার শিলাজিৎ এসেছিলেন। তা সব মিলে অনুষ্ঠানটা এত সুন্দর হলো। বিশেষ করে আমাদের আর্টিস্টদের যে কেরিয়ার, সেই কেরিয়ারে কিন্তু একটা বিরাট আমরা সুযোগ পেলাম এরকম একটা অনুষ্ঠান। এই সুযোগের জন্য আমি সবসময় তিস্তা এবং অয়নকে আন্তরিক ধন্যবাদ জানাবো, ওরা আমাদের এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আজ থেকে শুরু হলো ইন্দো-বঙ্গ ড্রিমস অ্যান্ড আর্টের হিউজ অ্যান্ড হারমনি এক্সিবিশন। এই এক্সিবিশনে
It's an exhibition celebrating a fusion of inspiration, expression and mastery on canvas. এখানে 10 জন সিলেক্টেড আর্টিস্ট এনারা একটা ওয়ার্কশপে পার্টিসিপেট করেছিলেন। তাদের একটি ওয়ার্কশপের কাজ আর একটি স্টুডিও ওয়ার্ক, এই নিয়ে আমাদের এক্সিবিশন 27 তারিখ মানে আজ 27শে জুলাই থেকে চলবে, এটা 3rd আগস্ট অবধি। রোজ 3টে থেকে 8টা অবধি গ্যালারি খোলা। এখানে যারা যারা আর্টিস্ট আছেন তাদের নামগুলো আমি একটু বলি। তপন চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ সাহা, ললিত মাইতি, শ্যামল মুখার্জি, পবিত্র সাহা, মানিক কান্ডার, স্বপন সরকার, মিহির কয়াল, গৌতম সরকার এবং দেবরিন। এই 10 জন আর্টিস্টের কাজ নিয়ে আমাদের এই এক্সিবিশন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আসবেন, দেখবেন। এই এক্সিবিশনগুলো হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ইন্দোবংয়ের দ্বিতীয় এরকম প্রচেষ্টা। প্রথমটা হয়েছিল সেখানে শুধুমাত্র ওয়ার্কশপের কাজ নিয়ে আমাদের এখানে এক্সিবিশন হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আর এবার আমরা করেছি একটি ওয়ার্কশপের কাজ, একটি স্টুডিও ওয়ার্ক, 10 জন আর্টিস্টের 20টা কাজ নিয়ে এই এক্সিবিশন। এই এক্সিবিশনগুলো করার কারণ হচ্ছে লোককে জানানো, লোককে ছবি দেখা শেখানো, লোককে ছবি ভালো লাগা শেখানো। লোকেরা যদি জানতে পারে যে এরকম অ্যাক্টিভিটিও করা যায়। সবারই ছোটোবেলায় সবাই ছবি আঁকে, এবার সেটা কেউ কেউ বড় হয়ে সেটা নিয়েই কাজ করে, আবার কেউ কেউ থাকে যারা সেটা নিয়ে এগোতে পারে না, কিন্তু তারা কিন্তু ছবি দেখতে ভালোবাসে, কিন্তু ভালো ছবি দেখার সুযোগ তাদের হয়তো সবসময় হয় না। সেই চিন্তা থেকেই এই এক্সিবিশনগুলো রেগুলারলি করা, যাতে তারা ভালো ছবি দেখার সুযোগ পায়। এটা পসিবল হচ্ছে সত্যি বলতে কিছু বড় দাদাদের পেয়েছি আমরা পাশে, তারা আমাদের সবসময় গাইড করছে এই রাস্তায়, এবং তাদের ভালোবাসা এবং তাদের আশীর্বাদেই আমরা মানে বাকিদের সাথে সংযোগ করতে পেরেছি এবং তাদের এক জায়গায় আনতে পেরেছি। হ্যাঁ, সেরকম ভাব দেখলে ইন্দোবং এখনো শিশু, সবে হাঁটা শিখেছে। তারা আমাদের গ্যালারিতে তাদের আমাদের জায়গা ছোট, তাদের কিছু ছবি নিয়ে তারা সোলো এক্সিবিশন করতে পারে। তারা আমাদের ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারে। ওয়ার্কশপে পার্টিসিপেট করলে সেখানে যেগুলো আমাদের মেন্টরড ওয়ার্কশপ হচ্ছে সেখানে তারা নতুন টেকনিক শিখতে পারে, পুরনো টেকনিক ঝালিয়ে নিতে পারে। মেন্টরড ওয়ার্কশপ আমাদের এখানে 2টো মেন্টরড ওয়ার্কশপ হয়েছে, একটা ওয়াশ পেন্টিংয়ের ওপর হয়েছে, আরেকটা সেমি রিয়েলিস্টিক পেন্টিংয়ের ওপর হয়েছে, যেটা অ্যাক্রিলিক দিয়ে হয়েছে। এখানে মেন্টররা দেখিয়েছেন টেকনিকটা কিভাবে করতে হবে সেগুলো তারা শিখিয়েছেন, এবং যারা কিছুই জানেন না কিন্তু ছবি আঁকতে পারেন তারা ওই টেকনিকটা শিখেছেন, আর যারা টেকনিকটা সম্বন্ধে কিছুটা জানেন তারা ওটাকে তাদের নিজেদের জ্ঞানটাকে একটু ঝালিয়ে নিয়েছেন। এইগুলোই হচ্ছে মেন্টরড ওয়ার্কশপ। এই মেন্টরড ওয়ার্কশপে নতুন যারা আসছে তারা পার্টিসিপেট করলে তারা নিজেদের এক্সপিরিয়েন্সটা বাড়াতে পারবে, তাদের কাজের যে বিভিন্ন টেকনিক সেগুলো তারা শিখতে পারবে। আর এখানে এক্সিবিশন করলে ইন্দোবং ড্রিমস অ্যান্ড আর্ট থেকে পেন্টিং বিক্রি হওয়ারও ব্যবস্থা থাকে। এটা যেহেতু একটা আর্ট স্টোরও বটে, তো এখান থেকে পেন্টিংস বিক্রি হয়। তো সেখানে নতুন আর্টিস্ট যারা মানে এখন এই ফিল্ডে নাম করতে চাইছে বা নিজের ছবি বিক্রি করতে চাইছে তারা অ্যাপ্রোচ করতে পারে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।